নমস্কার বন্ধুরা, আজ আপনারা শুনছেন সোজার্নার শান্তনুর চ্যানেল থেকে। আমরা এসেছি দক্ষিণ ভারতের অন্যতম রহস্যময় এবং মহিমান্বিত মন্দিরে, শ্রী শ্রী পদ্মনাভস্বামী মন্দিরে, কেরালার রাজধানী ত্রিবান্দ্রামে। আপনি কি জানেন এই মন্দির পৃথিবীর সবচেয়ে ধনী মন্দিরগুলোর একটি? শুধু বিশ্বাস নয়, প্রমাণ আছে। সোনার ভাণ্ডারে লুকিয়ে আছে অগণিত রত্ন, মুদ্রা আর অলংকার, যার মূল্য হাজার হাজার কোটি টাকা। কিন্তু এই বিপুল সম্পদ কোথা থেকে এলো? কে এই পদ্মনাভস্বামী, আর কেন তার মন্দিরে প্রবেশের আগে এখনও এত গোপন দরজা খিল করে রাখা আছে? চলুন একে একে রহস্যের পর্দা উন্মোচন করি। এই মন্দিরটি উৎসর্গিত শ্রী বিষ্ণুর এক বিশেষ রূপ, পদ্মনাভস্বামী নামে। পদ্ম মানে পদ্মফুল, আর নাভি মানে নাভি, অর্থাৎ যার নাভি থেকে পদ্ম উঠেছে। পুরাণ অনুযায়ী সেই পদ্মের উপরেই জন্ম নেন ব্রহ্মা, সৃষ্টি করেন পৃথিবী। বর্তমান মন্দিরের স্থাপত্য 1800 শতকের দিকে রাজা মার্তণ্ডভার্মা নির্মাণ করেন। তিনি নিজেকে ঘোষণা করেছিলেন পদ্মনাভ দাসা, অর্থাৎ ভগবান পদ্মনাভের দাস। এই ঐতিহ্য আজও চলছে। কেরালার রাজ পরিবারের প্রতিটি উত্তরসূরি নিজেদের রাজা নয়, বরং ঈশ্বরের সেবক বলে মনে করেন। মন্দিরের প্রধান মূর্তি অসাধারণ। ভগবান বিষ্ণু এখানে শায়িত অবস্থায়, অনন্ত সজ্জায়, বিশাল সর্প আদিশেষের কুণ্ডলিতে। এই মূর্তিটি এত দীর্ঘ যে 3টি দরজা দিয়ে দেখা যায়। প্রথম দরজায় ভগবানের মস্তক ও শ্রী ব্রহ্মা, দ্বিতীয় দরজায় বুকের অংশ, তৃতীয় দরজায় পাদদেশ ও শ্রীদেবী ভূদেবী। আপনি কি জানেন মন্দিরের ভেতরে থাকার ভাণ্ডারের সংখ্যা কত? 6টি প্রধান ভল্ট, ভল্ট এ থেকে ভল্ট এফ পর্যন্ত। 2011 সালে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে যখন এই ভল্টগুলো খোলা হয়, দেখা যায় সোনার মুদ্রা, মুকুট, হীরা, মুক্তা, মূল্যবান অস্ত্র, এমনকি প্রাচীন রাজমুকুটও আছে সেখানে। ভল্টবিদ এখনও রহস্যে মোড়া। কেউ বলে সেটা খুললে অভিশাপ নেমে আসবে। মন্দিরের প্রতিটি ইঞ্চিতে ভারতীয় স্থাপত্যের গরিমা। বিশাল গোপুরম বা টাওয়ার, সূক্ষ্ম কারুকাজ, পাথরের খোদাই, আর চারপাশে শান্ত পুকুর, সব মিলিয়ে এখানে যেন দেবতা ও মানুষের এক অদ্ভুত মিলন ঘটে। একটা মজার তত্ত্ব, এই মন্দিরে কেবলমাত্র হিন্দু ধর্মাবলম্বীরাই প্রবেশ করতে পারেন, আর প্রবেশের আগে অবশ্যই ঐতিহ্যবাহী ধুতি বা শাড়ি পরিধান করতে হয়। কিন্তু এই মন্দির কেবল ধনসম্বন্ধের প্রতীক নয়, এটা একটা বিশ্বাসের কেন্দ্র, যে বিশ্বাসে রাজা থেকে সাধারণ মানুষ সবাই ঈশ্বরের দাস। শ্রী পদ্মনাভস্বামী যেন আজও মনে করিয়ে দেন, যার হাতে সৃষ্টির পদ্ম, তার কাছে
সবই তুচ্ছ। ধন, রাজ্য, অহংকার। তাহলে আজকের ভ্রমণ এখানেই শেষ করি। পরের পর্বে আমরা যাব আরেক ঐতিহাসিক স্থানে, যেখানে মিথ, ইতিহাস আর আধ্যাত্মিকতা মিলেমিশে একাকার। ততক্ষণ পর্যন্ত ভগবান পদ্মনাভের আশীর্বাদে সবাই থাকুন ভালো। নমস্কার।